হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি মাটির থালা বাটি গ্লাসের সেট কালার করব। তো আমি এটা কিনে নিয়ে আসলাম, আসার পর এটা আমি জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপর হোয়াইট কালার ফেব্রিকটা করে নিচ্ছি এক এক করে। এটা কেন করছি আমি এটা বলছি, কারণ আমার সোনামার বার্থডে আসছে। তো ও বলছে ওর বার্থডের দিন মাটির থালাতেই ভাত খেতে হবে, তার জন্য আমি এটা করেছি। তো দেখো হোয়াইট কালার করা হয়ে গেছে, এটা শুকানোর পর আমি এটার উপরে রেড কালার মারবো। তো দেখো শুকানো হয়ে গেছে, তো আমি এটা এক এক করে সবগুলো থালাবাটি রেড কালার করে নিচ্ছি। আর এটা আমি অ্যাক্রিলিক ফেব্রিক যে কালারটা পাওয়া যায় ওইটা দিয়েই করছি। তো দেখো আমার রেড কালার করাও হয়ে গেছে। এটা এখন আমি রোদ্রে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিব, কারণ শুকানোটা সুন্দর হলেই ডিজাইনটা অনেক সুন্দর হয়। তো দেখো আমি আজকে রাত্রে কমপ্লিট করে ফেলবো, কারণ সোনামা অনেক দিকদার করছে তাড়াতাড়ি করার জন্য। তো দেখো আমি এখন এইখানে বসে বসে করছি। তো আমার থালাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাটি আর গ্লাস করব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যদি কমেন্ট করো তাহলেই তো আমার এরকম ছোট্ট ছোট্ট ভিডিও করতে ইচ্ছা করে। তো দেখো যদি তোমাদের ভালো লাগে তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, ছোট ছোট মনের আশাগুলো এভাবে পূর্ণ করতে পারো। তো দেখো আমার প্রত্যেকটা থালা বাটি গ্লাস কালার করা হয়ে গেছে, আমি আবার রোদ্রে দিয়ে দিচ্ছি শুকানোর জন্য। আর সোনামা বলল থালাতে ওর নাম লেখার জন্য, তাই আমি অদিতিও লিখে দিয়েছি। এই বাটির সেটগুলো কীরকম লাগছে তোমাদের, যদি ভালো লাগে নিশ্চয়ই একটা গঠনমূলক কমেন্ট করে যাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে ভিডিও এতটুকুই, টাটা। আবার দেখা হবে আর একটা ব্লগে। বাই বাই।